আসমুদ্র হিমাচল আমাদেরই ভারতবর্ষ। এই দেশের প্রকৃতি আমাদের কাছে ভগবান। সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্যের পীঠস্থান এই দেশ। প্রাচীন কোনো নগরীর পাথরে কান পাতলেই শোনা যায় ইতিহাসের গৌরবের সে কথা। ভারতবর্ষের হিন্দু মন্দিরগুলি প্রতি বছর প্রচুর পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারতের প্রতিটি হিন্দু মন্দিরের সাথে জড়িয়ে আছে প্রচুর লোককথা, কাহিনী এবং বিশ্বাস। এই লোককথাগুলি শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বরং মন্দিরগুলির বিশেষত্ব এবং ইতিহাসকেও সমৃদ্ধ করে। তাই বারংবার পৃথিবীর নানা প্রান্তের মানুষ ছুটে আসে এর সাক্ষী হতে। প্রথমেই নাম করা যায় কামাখ্যা মন্দির, আসাম। কামাখ্যা মন্দিরের সাথে শক্তিপীঠের ধারণা জড়িত। লোককথা অনুসারে দেবী সতীর দেহের বিভিন্ন অংশ যেসব স্থানে পতিত হয়েছিল সেসব স্থান শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয়। কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি এবং জরায়ু পতিত হয়েছিল। এটি একটি প্রধান তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবে পরিচিত। আজও এই মন্দিরের আশেপাশে বহু তন্ত্র সাধকের দেখা মেলে। দ্বিতীয়, কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড। কেদারনাথ মন্দিরকে ঘিরে একটি বিখ্যাত কাহিনী হল পাণ্ডবদের মহাভারত যুদ্ধের পর তপস্যার জন্য শিবের আশ্রয় নেওয়া। শিব তাদের থেকে পালিয়ে এখানে আত্মগোপন করেছিলেন এবং পরে পাণ্ডবদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ দেন। মন্দিরে শিবের গর্ভগৃহের শিলাকে শিবের পীঠ হিসেবে পুজো করা হয়। তৃতীয়, বেলুর চেনাকেশব মন্দির, কর্ণাটক। হয়শালা সাম্রাজ্যের রাজা বিষ্ণুবর্ধন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বলা হয় তার রানী শান্তলা দেবী এক স্বপ্নে এই মন্দিরের রূপ দেখতে পান এবং স্বপ্নের ভিত্তিতে মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্যগুলি রানীর স্বপ্নের অনুরূপ। চতুর্থ, ভদ্রকালী মন্দির, তামিলনাড়ু। ভদ্রকালী মন্দিরের নামকরণ হয়েছে দেবী পার্বতীর একটি রূপের নামে, যা ভগবান শিবের ক্রোধ প্রশমিত করতে ধরেছিলেন। লোককথা অনুযায়ী এই মন্দিরে ভক্তরা তাদের সকল ভয় এবং সমস্যার থেকে মুক্তি পান। দেবী ভদ্রকালী তাদের রক্ষা করেন এবং সুখ সমৃদ্ধি প্রদান করেন। পঞ্চম নাম করা যায় আমাদের বাংলার কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরের সাথেও শক্তিপীঠের একটি কাহিনী রয়েছে। বলা হয় দেবী সতীর ডান পা এখানে পতিত হয়েছিল। একসময় এই স্থানটি গঙ্গার তীরে ছিল এবং এখানে মা কালীর একটি প্রাকৃতিক পাথরের মূর্তি ছিল। এই মন্দিরে মা কালীর মূর্তির বিশিষ্টতা হল তাঁর জিভ, যা লাল রঙের। ষষ্ঠ নাম করা যায় সিদ্ধি বিনায়ক মন্দির, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের অর্থাৎ মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির ভগবান গণেশকে উৎসর্গীকৃত। লোককথা অনুযায়ী এখানে একবার একটি বাচ্চা মেয়ে ভগবান গণেশকে দুধ পান করাতে চেয়েছিল। তখন গণেশ তার কাছে প্রকৃত মূর্তিতে এসে দুধ পান করেন এবং মেয়েটির সকল ইচ্ছা পূর্ণ করেন। সপ্তম, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, ওড়িশা। লিঙ্গরাজ মন্দির শিবকে উৎসর্গীকৃত। কাহিনী অনুসারে এক ব্রাহ্মণ ছেলে শিবের পূজা করছিল এবং শিব তার উপর প্রসন্ন হয়ে একটি শিবলিঙ্গ দিয়েছিলেন। সেই শিবলিঙ্গটি এখানে প্রতিষ্ঠা করা হয় এবং এটি ধীরে ধীরে একটি বিশাল মন্দিরে রূপান্তরিত হয়। অষ্টম নাম করা যায় সোমনাথ মন্দির, গুজরাট। সোমনাথ মন্দির ধ্বংস ও পুনর্নির্মাণের জন্য বিখ্যাত। কাহিনী অনুসারে এটি চন্দ্রদেব দ্বারা নির্মিত প্রথম জ্যোতির্লিঙ্গ। দাক্ষিণাত্য রাজা রামাদেব মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে বলে বিশ্বাস করা হয়। নবম নাম করা যায় পুরীর জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের বিখ্যাত রথযাত্রার সময় ভক্তরা বিশ্বাস করেন যে রথের দড়ি টানা ভাগ্যের পরিবর্তন ঘটায়। একটি কাহিনী অনুসারে এক অন্ধ ভক্ত তার ভক্তি এবং বিশ্বাসের জন্য তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন যখন তিনি রথের দড়ি স্পর্শ করেছিলেন। দশম এবং শেষ নামকরণ হচ্ছে খাজুরাহো মন্দির, মধ্যপ্রদেশ। খাজুরাহো মন্দির নিয়ে অনেক লোককথা ও কিংবদন্তি প্রচলিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হল চন্দ্রবংশীয় রাজাদের প্রতিষ্ঠা সম্পর্কিত কাহিনী। লোককথা অনুযায়ী খাজুরাহো মন্দিরগুলি চন্দ্রবংশীয় রাজা বিদ্যাধরের রাজত্বকালে নির্মিত হয়। একবার এক রাতে চন্দ্রবংশীয় রাজা চন্দ্রবর্মন স্বপ্নে শিবের দর্শন পান। শিব তাকে আদেশ দেন যে তিনি যেন এক অসাধারণ স্থাপত্য তৈরি করেন,
যা মানুষের জীবনে কামনা ও ধ্যানের সমন্বয় ঘটাবে। শিবের আদেশ মেনে চন্দ্রবর্ধন খাজুরাহোর এই অপূর্ব মন্দিরগুলি নির্মাণ করেন। অন্য আরেকটি জনপ্রিয় কিংবদন্তি হল হেমবতী ও চন্দ্রবর্মণের গল্প। এই কাহিনী অনুযায়ী হেমবতী নামে এক সুন্দরী ব্রাহ্মণ কন্যা ছিল। এক রাতে সে পবিত্র নদীতে স্নান করছিল। তখন চন্দ্রদেব তাকে দেখে মুগ্ধ হন। চন্দ্রদেব তাকে বিয়ে করেন এবং তাদের এক পুত্র হয়, যার নাম ছিল চন্দ্রবর্মণ। চন্দ্রবর্মণ যখন বড় হয় তখন তার মা তাকে তার জন্মের প্রকৃত কাহিনী বলেন এবং তাকে একটি শহর ও মন্দির নির্মাণ করতে বলেন, যা তার মা বাবার ভালোবাসার প্রতীক হবে। সেই নির্দেশ অনুযায়ী চন্দ্রবর্মণ খাজুরাহো মন্দিরগুলি নির্মাণ করেন। এই ধরনের লোককথা কিংবদন্তি খাজুরাহো মন্দিরের ইতিহাসকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। এই লোককথাগুলি ভারতের মন্দিরগুলির সাথে জড়িত ইতিহাস এবং সংস্কৃতির মর্মমানিকে আরও গভীর এবং সমৃদ্ধ করে তুলেছে। এই কাহিনীগুলি শুধু ধর্মীয় নয়, ভক্তির গভীরতা এবং আধ্যাত্মিকতার উদাহরণ হিসেবেও সমাদৃত। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। কোনো মন্দির নিয়ে বিশেষভাবে জানতে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করি।